হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ সকালবেলা থেকে একদম ভিডিওটা স্টার্ট করছি। বেশ কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, আসলে মনায়ের পরীক্ষা চলছিল, তারপর বাড়িতেও নানান কাজের ঝামেলায় আমার কয়েকদিন ভিডিও শ্যুট করাও হয়নি আর ভিডিও দেওয়াও হয়নি। তো আজ থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করছি। আজ থেকে আবার যেভাবে আমি একদিন গ্যাপের ভিডিও দিতাম সেইভাবেই ভিডিও দিতে থাকবো। তো সকালবেলা থেকে একদম রান্নাঘরে ঢুকেছি, একদম মেয়ের স্কুল স্টার্ট হয়েছে, তো পরীক্ষা চলছিল, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে নর্মাল স্কুল চলছে এখন। তো ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। একটা আলু গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, আর হাফ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাও গ্রেট করে দিয়েছি গ্রেটারে, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে দিলাম, ভালো হয়। আর একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি। ওর জন্য একটু বাড়িতে একটু টিফিন বানিয়ে দিচ্ছি, এক একদিন এক এক রকম করে একটু একটু। আর চাউমিন পাস্তা খেয়ে খেয়ে তো ওরা ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য একটু যেদিন যেমন হয় চেষ্টা করি একটু বানিয়ে দেওয়ার। তার মধ্যে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সবজি খাওয়ানো। মনাই একদমই সবজি খায় না, সেই জন্য একটু আলু, একটু গাজর এগুলো দিলে পেটটাও একটু ভারী থাকে, সেই জন্য এগুলো একটু বানিয়ে এটা একটু। আর খেতে খুব ভালো হয়েছিল, এটা চিলা টাইপের, কিন্তু এটা আমি ময়দা দিচ্ছি যেহেতু ওরা বাচ্চা দুটো খাবে। আপনারা চাইলে ওটস মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে, ড্রাই রোস্ট করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখানে দিতে পারেন, কি বেসন, অনেকে বেসন দেয়, বেসন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এক বাটি ময়দা দিলাম, আর দিলাম নুন, আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, মাত্র একটু চিনি দিলাম, আর একটা ডিম, ব্যাস, আর কিছু দেবো না। এটা দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে ঠিকঠাক করে ফেটিয়ে নিতে হবে। জলটা প্রথমেই বেশি দিয়ে দিলে হবে না, তার কারণ হচ্ছে আলুতে কিন্তু একটা জল ছাড়ে, তো সেই কারণে জলটা বুঝে বুঝে দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আমি চামচে করেই করছি, আপনারা আপনাদের সুবিধা মতন জিনিস দিয়ে করবেন। আমার চামচ দিয়ে করতেই বড্ড সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে করছি, কেননা বেশি জল দিয়ে ফেললে মুশকিল হয়ে যায়, ওই আলু যখন জল ছেড়ে দেয় না বড্ড পাতলা হয়ে যায়। তো ব্যাটারটা রেডি করে আমি খানিকক্ষণ রেখে দিয়ে একটু মনাইকে রেডি করে দিলাম। যেমন স্কুলের ইউনিফর্ম পরানো, এগুলো তো এখনও সেভাবে করতে পারে না, টাই বাঁধতে পারে না, তাই ও বাঁধে, আমিই করে দিই, ওটা দরকারও নেই বাঁধার, যতদিন সম্ভব আমিই করে দেবো। তো সেইটুকু সময় মিনিট 15 ওটা ঢাকা দিয়ে রাখা ছিল ব্যাটারটা। তারপরে এই যে তাওয়া গরম করে তাতে 1 স্পুন বাটার দিয়ে নিয়েছি, বাটার দিয়ে নিয়ে এরপরে এটাকে দিয়ে একটু ভালো করে চামচে করে করে একটু ছড়িয়ে দিলাম, যাতে ভালো করে ছড়ানো হলে সেদ্ধ হতেও, জিনিসটা তো কুক হতে হবে ভালোভাবে, সেটাও হবে, আর দেখতেও ভালো লাগবে, পরোটার আকারে করে নিচ্ছি, ব্যাস। এইভাবেই টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। এটা খেলে ওর ভীষণ, ও বুঝতেও পারে না যে এর মধ্যে কী কী দেওয়া আছে, আর খেতেও ভালো লাগে। এই দেখুন, ঢাকা দিয়ে দিলে না একটু ওপরটা ফুলে ওঠে, ওই জন্য ওটা আরও বেশ ভালো হয়। ঢাকা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়েও যায়। আর গ্যাসটা সিমে করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ভালোভাবে ওই জন্য আলু গাজর এগুলো কোনো কাঁচা কাঁচা ভাবও থাকবে না, কিছুই থাকবে না। তারপরে উল্টে পাল্টে ভালো করে নিয়ে এরপরে দেখুন এরকম করে ভেজে তুলে রেখেছিলাম। ভীষণ ভালো খেতে লাগে। ওদের 2 বোনকে টিফিনে দিয়েছিলাম, আর ওর পাপা ডিউটি থেকে ফিরে ও খেয়েছিল, ওর জন্য করেছিলাম। তো এইভাবে করে নিয়েছিলাম, এটা খেতেও ভালো লাগে আর হেলদিও বলা যেতে পারে, আর অল্প সময়ে হয়েও যায়। যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে দেওয়া যায় সেরকম রান্না করাই বেটার। তো এরকম ব্যাপার, এইভাবে করে তারপরে মনাইকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। এবার ওকে স্কুলে দিয়ে আসার পরেই আবার ছোটোটাকে দিয়ে আসতে হবে, এরকম পরপর চলছে। তো হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো আমার মেয়েটার পরীক্ষা থাকার কারণে ওকে, আমি যদি ভিডিও এডিট করছি বা কিছু করছি, তো ও তো আর পড়বে না, এবার এখনও অতটা বড় হয়ে যায়, নিজে পড়বে। সেই জন্য আমি দেখলাম না, আমার কাছে এখন ওকে পড়ানোটাই মেন প্রায়োরিটি, সেই কারণে আমি ভিডিওটা দিইনি কিছুদিন। আর বাড়িরও একটু সমস্যা ছিল, কাজবাজ, বাড়ির সমস্যা বলতে অন্য কিছু নয়, একটু বাড়ির কাজ হচ্ছিল, সেই জন্য দিতে পারিনি। তো এরপরে টিফিনটা বানিয়ে নিয়েছি, টিফিনটা বানিয়ে ওর টিফিন বক্সে পুরে দেবো, আর একটা ছোটো টিফিন বক্সে একটু সস দিয়ে দেবো। একটু সস দিয়ে দিলে একটু সস লাগিয়ে ও খেয়ে নেবে সুন্দর করে। আর এরকম দুটো
খেয়ে পরোটাই বলুন যাই বলুন, এটা একটা কিছু করে নিয়ে এটা খেলে পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে। আর এই যে এক গ্লাস ছাতুর শরবত সকালবেলায় ও খায় প্রত্যেক দিন এখন স্কুল যাওয়ার সময়। আসলে মনে হয় দুধটা ঠিক খেয়ে সহ্য করতে পারে না, সেই জন্য ওকে সকালবেলায় আমি দুধ বনভিটা যদি দিই ওর শরীর খারাপ করে, তো সেই জন্য ও ছাতুর শরবতটাই খেয়ে যায়। তো এইভাবে ওরা স্কুল চলে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে পূর্ণিমার দিন পুজো হয়েছিল, যেদিন জগন্নাথ দেবের রথযাত্রাও ছিল এবার পূর্ণিমার দিনে। তো সেই পূর্ণিমার ভিডিও আমি একটু তুলে রেখেছিলাম, যেহেতু বেশ কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি, সেহেতু এই পূর্ণিমার ভিডিওটা আমি আজই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখে নিন, আমাদের বাড়ির ঠাকুর ঘরে আমার নারায়ণের পুজো হয়েছিল। তো সেই ভিডিওটা আমার প্রত্যেক মাসেই হয় নারায়ণের পুজো, সেই মাসেও হয়েছিল সেই রকমই, কিন্তু যেহেতু পরীক্ষা চলছিল আমি ভিডিও আপলোড করতে পারিনি, সেই কারণে আমি এখন ভিডিওটা আজ আপলোড করে দিলাম। এই যে আমার নারায়ণ ভীষণ জাগ্রত, আমার বিশ্বাস আমার নারায়ণের প্রচণ্ড। নারায়ণ সবার ভালো করুক, আমরা তার ইচ্ছার বিরুদ্ধে এক পাও চলতে পারি না, এটা আমার মনে হয়। তো এইভাবে আপনাদের কাছে এইটুকু শেয়ার করে নিলাম। আজকে আর সেরকম কিছু ভিডিও শেয়ার করছি না, মানে যেহেতু আমি পুজোর ভিডিওটুকু শেয়ার করলাম, সেহেতু অন্য কোনো ভিডিও আজকে আর আমি শেয়ার করছি না। আজকে একটু মাছের যে রান্নার রেসিপিসগুলো করেছি চিকেনের, সেগুলো আমি এর পরে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আজ শুধু এই পুজোর দিনের ভিডিওটুকুই শেয়ার করলাম, আর কিছু না। আর এই টিফিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি যা ভিডিও করা আছে সেগুলো আমি এবার থেকে আপলোড করতে থাকবো। বেশ কিছু ভিডিও জমেও গিয়েছে, যেহেতু কয়েকদিন করা হয়নি, তো সেই কারণে। তো এই যে আমার গোপুসোনা, আমার নারায়ণ, সমস্ত ঠাকুর একদম পুজো হয়ে গিয়েছে। তো এরপরে এই ভিডিওটা দিয়ে দিলাম। তো এরপর চলে এসেছি পুজো কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরে। আসলে প্রচুর দেরি হয়ে গেছে, বেলা তখন বাজে প্রায় 1টা, যখন আমি ঠাকুরঘর থেকে সমস্ত পুজো হয়ে গেলেই তার হয়ে যায় না, তারপরে প্রসাদগুলো নামানো, ঠাকুরঘরটা ছড়িয়ে যায় পুজো হওয়ার পরে। গোছাতে যত সময় লাগে তার থেকে বেশি হয়ে যাওয়ার পরে আরও সময় লাগে। তো সব করে প্রসাদ দিয়ে সবাইকে যাদের যাদের দেওয়ার, তারপরে আমি নিচে এসে একটু কি করব, তাড়াহুড়ো করে ওদেরকে তো খেতে দিতেও হবে, মনাইকে, তুতাইকে, মনাইয়ের পাপাকে। তো সে কারণে আমি একটু ভাত আর একটু ডাল করেছিলাম, মুগের ডাল, যেহেতু আমাদের পূর্ণিমার দিনে নিরামিষই হয়। আর একটু আলু পোস্ত করে দিয়েছিলাম, পোস্তটা ওর পাপার একটু নিরামিষের দিনে চাই, তো এটা হলেই ও ঠিকঠাক ভাত খেয়ে নেয়। তো এটুকুই করে দিয়েছিলাম। তারপরে আবার আজকে আর এরপরে ঠাকুরের বাসনগুলো ধোয়ার ব্যাপার আছে, অনেক কাজ ছিল, তো সেই জন্য আজকে আর আমি অন্য কিছু করতে পারিনি, রান্না, ডাল, আলু পোস্ত। আর আমি তো খাইনি, আমার জন্য একটু ওই কচুরি এনে রেখে দিয়েছিল, কিন্তু আমি দুপুরে আর কচুরি খাইনি, আমি ইয়েই খেয়েছিলাম, প্রসাদ খেয়েই পেট ভরে গিয়েছিল। তো এই দেখুন, বিকেলবেলায় মনাই পড়তে বসেছে, আর তুতাই ওর সামনে ওকে এত ডিস্টার্ব করছে। তো এই ছিল আজ অবধি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, টাটা।